বারো আউলিয়ার পুণ্যভূমি হচ্ছে আমাদের বন্দরনগরী চট্টগ্রাম। এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয় বহু পীর আউলিয়ার বদৌলতে। চট্টগ্রামে আগত পীর আউলিয়াদের মধ্যে হযরত শেখ ফরিদ উদ্দীন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন অন্যতম। চট্টগ্রামে তার আগমনের সঠিক সময় জানা না গেলেও ধারণা করা হয় 1200 খ্রিস্টাব্দের পরে তিনি চট্টগ্রাম আগমন করেন। তিনি চট্টগ্রামের যে জায়গায় এসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং আস্তানা গড়েন, আজ আমরা এসেছি সেই জায়গায়। নগরীর ১৬ শহর চশমা হিলের এই জায়গাটিতে তশরিফ রাখেন প্রখ্যাত পীর হযরত শেখ ফরিদ উদ্দীন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি। তো দর্শক, চলুন আর দেরি না করে এই মহান অলিকে নিয়ে আমার আজকের ব্লগটি শুরু করা যাক। হযরত শেখ ফরিদ উদ্দীন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিখ্যাত একজন আল্লাহর ওলি। তিনি ১১৮৮ সালে অর্থাৎ ৫৭৩ হিজরিতে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের মুলতান শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত কোঠেওয়ালে জন্মগ্রহণ করেন। তার বংশধারা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে সম্পৃক্ত। তার পিতার নাম ছিল জামাল উদ্দিন সুলাইমান এবং মাতার নাম ছিল মরিয়ম বিবি। তিনি চিশতিয়া তরিকার একজন সিদ্ধপুরুষ ছিলেন। পাঞ্জাব অঞ্চলের মুসলমান এবং শিখদের কাছে তিনি শ্রদ্ধার সাথে বাবা ফরিদ বা শেখ ফরিদ নামেও পরিচিত। প্রথম জীবনে তিনি লেখাপড়া শেষ করে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারফত প্রভৃতি বিষয়ে শিক্ষা গ্রহণ করে তার মায়ের আদেশে প্রায় ৩৬ বছর যাবৎ কঠোর সাধনা করেন। তৎকালীন দিল্লির বিখ্যাত পীর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহির নিকট আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। ১২৩৫ সালে তার ওস্তাদ খাজা বখতিয়ার ইন্তেকাল করলে শেখ ফরিদ তার আধ্যাত্মিক উত্তরসূরি হন। চট্টগ্রাম শহরের চশমা হিল নামক একটি পাহাড়ের পাদদেশে হযরত শেখ ফরিদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি এর একটি ঝর্ণা আছে। এই কারণে উক্ত ঝর্ণার নাম শেখ ফরিদের চশমা ঝর্ণা হয়েছে। জনশ্রুতি আছে তিনি সেখানে দীর্ঘকাল ধরে আল্লাহর ধ্যান সাধনায় মগ্ন ছিলেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি হচ্ছে হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি গঞ্জেশকরের কূপ। তো এই কূপ সম্পর্কে জানতে এখানকার একজন স্থানীয় মানুষের সাথে আমি কথা বলবো, যিনি দীর্ঘদিন ধরে এখানে এই এলাকায় অবস্থান করছেন। তো ভাইজান, এই কূপ সম্পর্কে আপনি কি জানেন? আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ওই আমার বাড়ি হচ্ছে সিলেট, এখানে বড় হয়েছি। আমার আব্বা গভর্নমেন্ট জব করতে, তো জি এখানে বড় হয়েছি। জি তো কূপটা ছিল আগে আপনার ওই এইদিকে, ওই নিচে ছিল আর কি, কোন দিকে? মাটি ওইখানে ছিল। ওখানে একটু আসেন। ওইখানে ছিল কূপটা, ওইখানে ছিল আপনার কূপটা, ওই নিচে ছিল আর কি। হ্যাঁ। তা আমরা পানি টানি অনেক কিছু খেতাম, ওই এইখানে ছিল আর কি। হ্যাঁ, এখানে এখানে ছিল। হ্যাঁ, হ্যাঁ। এখানে ছিল কূপটা। ওই শেখ ফরিদের সুপের পানি পড়ছে আর কি। তো মানুষে খাওয়া দাওয়া করতো, আমরা ছোটবেলায় পানি নিতাম। তো এই কূপটার ইতিহাস কি বলতে পারবেন? কূপটা নাকি ওই শেখ ফরিদ উনি আসছিলেন আর কি, এই চিটাঙ্গে আসছিলেন। হ্যাঁ, উনি আসার আসছিলেন। পরে হ্যাঁ আসছিলেন, তো উনি ওই কান্না করছেন আর কি, কান্না করছেন ওই সুপের ইয়ার থেকে। ওই দুইটা ইয়া হয়ে গেছে আর কি, কূপ আকারে ইয়া হয়েছে আর কি, আলৌকিক ভাবে হয়েছে। উনি তো কি ইবাদত করতে কান্না করছেন নাকি অন্য অন্য কোনো কারণ? উনি, আমি শুনছি যে ওই মানে খুব পেটের ক্ষুধায় মানে উনি কান্না করছেন আর কি, যে আচ্ছা আচ্ছা আসছে পেটের ক্ষুধায় খুব কান্না করছে। আচ্ছা। ওই ছিল আর কি, দুইটা কূপ ছিল। ওই দুটা কূপ এখন এইখানে আছে। এটা তো জরদিন কূপটা কি এখানে ছিল, এই জায়গায়? এই জায়গায় ছিল। হ্যাঁ, এই জায়গায় ছিল। তো এখানে আবার রাস্তা হয়েছে কেন? এখানে রাস্তা আগে সিটি কর্পোরেশনে ইয়া করছে আর কি, এগুলা ইয়া করে মোটামুটি ইয়া করে ফেলছে। তো কূপটা কি এখানে স্থানান্তর করছে পাশের ইয়াতে? এইখানে ইয়া স্থানান্তর করছে, আচ্ছা। ওখান থেকে লাইন ইয়া করে নিচে আর কি। ও, লাইন ঘুরাই দিছে না? লাইন ঘুরে দিছে, পানি আচ্ছা, এখানেই আছে। পানি এখানে আসতো আর কি। পানি এখানে আসতো। হ্যাঁ, এখান থেকে এখন শুকাই গেছে। জি। পানি এখন শুকাই গেছে। ওই সময় কিন্তু পানি ওইদিকে যাইতো অনেকে খাওয়ার জন্য, এলাকাতে মানুষের পানি নিত। হ্যাঁ। আর এইখানে আপনার ওই শেখ ফরিদের ওই ফায়ের একটা ছাপ ছিল। কোথায়? এখানে? এইখানে ছিল, এইখানে ছিল। মানে এগুলো আগে ইয়া ছিল না, অন্যরকম ছিল। আমরা যখন ছোটবেলায় ছিল এদের সময়। আপনি কিরকম দেখছেন এখানে? আমি ওই দেখছি মানে আপনার ওই ইয়ার মতো আর কি, ওই গেটের মতো ওই ফায়ের ইয়াটা বসা ছিল। ওই ফাওটা একটা ফাওয়ার ছাপ ছিল কালো আকারে, পাথরের মতো আর কি। তো সেটা এইখানে আপনি দেখছেন? আমি দেখছি। এটা এখন নাই কেন? এখন নাই, ওইটা অর্ধেক ছিল, কে নিয়ে গেছে ভাঙি, অর্ধেক ছিল। এখন ওইটা পুরাই নাই। এখানে মানুষের মোমবাতি জ্বালায় আর কি, ওইটা আগে ছিল। এটা কি মূলত এই কালো হয়ে আছে জায়গাটাতে ছিল? না, ওইটা আরেকটা ইয়াতে ছিল আর কি, সুন্দর ডিজাইনের ছিল, সুন্দর ডিজাইনের ছিল আর কি। কই? উনি তো না না বলতেছে নাই, নাই। পাথর নাই। নাই নাই, দূর এখন আছে পাথর করে। কই অর্ধেক আছে, দেখা তো দূর হইবে না, হালা পাথর আছে। ওই কালো পাথর ওইটারই, এই মাঝখানে পাথরটা? ওই দেওয়ালের সাথে ফাইবার সাথে অর্ধেক নিয়ে গেছে। কি বলেন? ওইদিকে এখন
ভাইজান হ্যাঁ। এই এই পাথরটা জি শিওর আপনি? শিওর শিওর। ওইটা এখানে তালা মারি রাখছে না? এগুলো আগে পুকুর টুকুর ছিল, অনেক কিছু ছিল, এগুলো এখন ইয়ে হয়ে গেছে কেন? ওই যে সামনে পুকুর ছিল, একটা দর্শক, মাছ ছিল। এখানকার একজন বলতেছে, ভাই একজন, এটি নাকি সেই পাথরের অর্ধেক একটি অংশ। তো এটি এখানে তালাবদ্ধ করে রাখা হয়েছে চুরির ভয়ে। এটা কি কারণে কে চুরি করছিল সেটা আসলে তিনিই বলতে পারবেন। এই চুরি করে তিনি কি পাইছেন এই জিনিসটা চুরি করে। এটা তো তেমন কোনো মূল্যবান দামি জিনিস না, এটি একটি ঐতিহাসিক জিনিস ছিল। তো যেই করছেন আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তিনি চট্টগ্রামে আগমন করার পর বহু লোক তাকে দেখতে গিয়ে তার জ্যোতির্ময় চেহারা দেখে অভিভূত হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করেন। বেশ কয়েক বছর চট্টগ্রামে অবস্থানের পর তিনি পুনরায় তার স্বদেশ অর্থাৎ পাকিস্তানের পাঞ্জাবে প্রত্যাবর্তন করেন। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। তার পূর্বপুরুষগণ সুলতান মুহাম্মদ ঘনির শাসনামলে সম্ভবত 1173 খ্রিস্টাব্দের মধ্যে আফগানিস্তান থেকে লাহোরে এসে বসতি স্থাপন করেন। তারা কিছুদিন লাহোর বসবাস করার পর মুলতান চলে আসেন। এই মুলতানে হযরত শেখ ফরিদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। বাল্যকালেই তার পিতা মারা যান। এরপর তার মাতা তার ছেলের লেখাপড়ার উপর বেশ নজর দেন। 5 ওয়াক্ত নামাজ যাতে ছেলে ঠিকমতো পড়েন সেজন্য তিনি জায়নামাজের নিচে চিনির পুলি রেখে দিতেন। মা তার ছেলেকে বলতেন, যে ছেলে নিয়মিত নামাজ পড়ে তার জায়নামাজের নিচে চিনির পুলি থাকে। বালক শেখ ফরিদ সেগুলোর লোভে 1 ওয়াক্ত নামাজও কাজা করতেন না। একদিন তার মা জায়নামাজের নিচে চিনি রাখতে গেলেন। হঠাৎ তার খেয়াল হলো তিনি ছেলেকে জিজ্ঞাসা করবেন যে ছেলে নামাজ পড়ছে কিনা। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তার মাকে বললেন, হ্যাঁ মা, আমি নামাজ আদায় করেছি এবং চিনির পুলিও পেয়েছি। এই বলে তিনি তার মাকে চিনির পুলি দেখালেন। চিনির পুলি দেখে তার মা অবাক হয়ে গেলেন। সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন যে তার ছেলে তা আল্লাহ তাআলার নিকট গায়বী সাহায্য পেয়েছেন। গ্রামের যাবতীয় ইলম শিক্ষা শেষ করে হযরত শেখ ফরিদউদ্দীন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি মায়ের আদেশে মুলতান চলে আসেন। সেই সময় মুলতান বড় বড় আলেম ওলামাদের কেন্দ্রস্থল ছিল। একদিন তিনি সেখানে কিতাব পড়ছিলেন। সেই সময় তার কাছে একজন দরবেশ এসে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি পাঠ করছো? এটা পাঠে তুমি কি লাভবান হবে? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, না হুজুর, এই কিতাব পাঠে আমার কোনো লাভ হবে না, তবে আপনার নেক নজরে আমার অনেক লাভ হতে পারে। এই কথা বলে তিনি দরবেশের পায়ে লুটিয়ে পড়েন এবং তার পরিচয় জিজ্ঞাসা করলেন। দরবেশ উত্তরে বললেন, বাবা আমার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার, আমি দিল্লি যাচ্ছি। বালক ফরিদউদ্দিন বললেন, আমাকেও দয়া করে আপনার সাথে নিয়ে নিন। এরপর কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি বালক ফরিদউদ্দিনকে নিয়ে মুলতান থেকে দিল্লি অভিমুখে যাত্রা করলেন। দিল্লি পৌঁছে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহির নিকট বায়াত গ্রহণ করেন। এরপর সেখানে কিছুদিন অবস্থানের পর ভারতের হিন্সিতে তিনি চলে যান। সেখানে গিয়ে তিনি কঠোর ইবাদত করেন। এর কিছুদিন পর তিনি পুনরায় দিল্লিতে প্রত্যাবর্তন করেন। এরপর তার পীরের আদেশে তিনি অযোধ্যার নিকটবর্তী একটি নির্জন স্থানে আস্তানা গড়েন। কিছুদিন পর তার পীর কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ওসিয়ত করে যান যে তার মৃত্যুর পর শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার স্থলাভিষিক্ত হবেন। তার ওস্তাদ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি ছিলেন সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এর শিষ্য। সেই হিসাবে হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন চিশতিয়া তরিকার একজন অন্যতম সিদ্ধ পুরুষ। ভারতীয় উপমহাদেশের চিশতিয়া তরিকার আরেকজন শীর্ষ প্রখ্যাত সুফি সাধক হযরত শেখ খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহির শিষ্যদের মধ্যে অন্যতম। পবিত্র শহর জেরুজালেমে এমন একটি স্থান রয়েছে যা আল হিন্দি সারাই বা ভারতীয় মঠ নামে পরিচিত। বলা হয়ে থাকে যে বাবা ফরিদ 1300 শতাব্দীর শুরুতে প্রায় 800 বছর আগে এখানে দীর্ঘকাল ধরে বসবাস করেছিলেন। ঠিক কতদিন বাবা ফরিদ সেখানে বসবাস করেছিলেন তা কেউ জানে না, কিন্তু তিনি পাঞ্জাবে ফিরে যাওয়ার অনেকদিন পর সেখানে শেষ পর্যন্ত তিনি চিশতিয়া তরিকার প্রধান পুরুষের মর্যাদা পান। ভারতীয় মুসলমানরা মক্কায় যাওয়ার পথে জেরুজালেমে আসতেন। যেখানে বাবা ফরিদ প্রার্থনা করেছিলেন সেখানে এসে তারা ইবাদত করতেন। যেখানে তিনি ঘুমিয়েছিলেন তারাও সেখানে ঘুমাতে চাইতেন। তাই ধীরে ধীরে সেখানে বাবা ফরিদের স্মরণে এই তীর্থযাত্রী আশ্রম গড়ে ওঠে। তার জীবনের পরবর্তী বিবরণে বলা হয়েছে যে তিনি আল আকসা মসজিদের পাথরের মেঝে ঝাড়ু দিয়ে কাটাতেন এবং শহরের প্রাচীরের ভেতর একটি নীরব গুহায় উপবাস করতেন। প্রতি বছর মুহররমের সময় অর্থাৎ ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস প্রথম 6 দিনের জন্য পাকিস্তানের পাকপাতানে এই সুফি সাধকের মৃত্যুবার্ষিকী বা ওরস উদযাপন করা হয়। তার মাজারের দরজাকে বলা হয় বেহেশতি দরওয়াজা বা স্বর্গের দরজা, যা বছরে মাত্র একবার ওরসের সময় খোলা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত ও বিশ্ব থেকে লাখ লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীরা জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসেন। দরজাটি রূপার তৈরি এবং এতে সোনার পাতায় খোদাই করা ফুলের নকশা রয়েছে। এই স্বর্গের দরজা সারা বছর তালাবদ্ধ থাকে এবং মুহররম মাসে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত 5 দিনের জন্য খোলা হয়। তার কিছু অনুসারী বিশ্বাস করেন যে এই দরজা পার হলে তার পাপ ধুয়ে যায়। 2001 সালে দরজা খোলার সময় পদদলিত হয়ে 27 জন নিহত এবং 100 জন আহত হওয়ার পর থেকেই লোকজনকে রক্ষা করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তো দর্শক, এই ছিল মহান আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দীন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার আজকের ব্লগটি। তিনি আমাদের শিখিয়ে গেছেন আল্লাহর প্রেমে ও মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করাই প্রকৃত সাফল্য। আসুন আমরা তার ত্যাগের আলোতে নিজেদের জীবন আলোকিত করি। আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দান করুক, আমিন। তার চশমা ঝর্ণার পাশেই রয়েছে একটি মসজিদ এবং তার সামান্য দূরে পাহাড়ে রয়েছে একটি কবরস্থান। এই কবরস্থানে শায়িত আছেন বীর চট্টলার অবিসংবাদিত নেতা চট্টল বীর আলহাজ এবি মহিউদ্দিন চৌধুরী। একসময় এখানে তার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের অনেক ভিড় ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে শূন্যতা অনুভব করছে তার কবর। তাই সুযোগ পেয়ে প্রিয় নেতার কবর জিয়ারত করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। মেয়র থাকাকালীন চট্টগ্রামে তিনি অভূতপূর্ব উন্নয়নে ভূমিকা রাখেন। আল্লাহ তাআলা এই মহান নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।